নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করব লাউয়ের ঘন্ট। লাউ, বাঁধাকপি, বেগুন, আলু একসাথে ঘন্ট। কেউ কেউ লাউয়ের শুক্তো করে অনেক কিছু বানায়, কিন্তু আমি ঘন্ট বানাবো। দেখো কিভাবে করি। দেখো হালকা মশলাপাতি নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, অল্প সব কিছু অল্প উপকরণ দিয়েই করি। কড়াইয়ে আমি তেল দিলাম, তেলের পরিমাণটাও দেখো খুবই অল্প, কারণ আমার অল্প তেল মশলা রান্নাতে খুবই ভালো লাগে। জিরা ফোড়ন দিলাম, তারপর অর্ধেকটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর টমেটোর হাফ ফোড়ন দিলাম। তো বন্ধুরা, আমি আগে থেকেই যতগুলো রান্না দেখিয়েছি সব কম উপকরণ, ঘরোয়া পদ্ধতি একদম। দেখো গোবরের খড়িগুলো কি জ্বলতেছে। আমার এখানে অনেক তিনটে উনুন আছে। দেখো এগুলোকে আমরা আঁকা বলি। এটা আমি গামলার মধ্যে বানিয়েছি, বড় বড় করে আঁকা বানাই, কারণ গ্রামের মানুষ খড়ি দিয়েই রান্না করতে হয়, তাই ততটা গ্যাসে রান্না করি না, আঁকাতেই আমি রান্না করি। দেখো পেঁয়াজ লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও যারা যারা দেখো, তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমি বাঁধাকপি, বেগুন মানে সবগুলোই আস্তে দিয়ে দেবো একসাথে। মাছ মাংস খাও, ডাল ভাত খাও, কিন্তু ঘন্টটা কিন্তু আলাদা মতো টেস্ট। ঘন্ট হলে না খাওয়াটা আরও বেশি জমে। আর আমি যত রান্না দেখাই, যা মানে আমার বাড়িতে দুপুরে আমি রান্না করি, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি, ভালো হোক মন্দ হোক। প্রতিদিনে যে ভালো ভালো রান্না আপলোড করতে হবে সেটা না, প্রতিদিনে তো সব মেলে না, মাছ মাংস ভালো ভালো, কিন্তু যেদিন যেটা মেলে সেদিন সেটাই ভালোবেসে আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম, লাউ, বেগুন, আলু, কপি, সবগুলোই আমি একটু নাড়াচাড়া করে তারপর হলুদ আর নুনটা দিয়ে দেবো স্বাদ, মানে পরিমাণ মতো, যতটুকু দরকার ততটুকুই দেবো। তো বন্ধুরা, বাড়িতে আমাদের অনেক লোক, তাই মানে যখন ভিডিও করি অনেক ধরনের অনেক মতো আওয়াজ হয়, তোমরা কিছু মনে করবে না। আজকে গোবরের খড়ি বেশি নেই, তাই মানে মানে সুপারি গাছের যে পাতাগুলো আছে ওগুলো দিয়েছি, জ্বলতেছে। দেখো ঘন্টটা কি সুন্দর মানে ঠিক আছে। দেখো প্রায় হওয়ার দিকে, নুন হলুদ দিয়ে দেখিয়ে দিলাম, তাতে মানে তোমরা বাড়িতে ট্রাই করে মিশালি মানে ঘন্ট সব কিছু একসাথে কেটে যদি ঘন্ট করো, দেখবে তাড়াতাড়ি ঘন্টটাও হয়ে যায়। তারপর এখানে আমি জিরে বাটা, একটু আদা বাটা নিয়েছি, একসাথে করেছি, আর লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম, মানে দু একটা শুকনো লঙ্কা, বেশি না, অল্প। কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ করে না, ঝালে কারো অসুবিধা হয়, তাই অল্প অল্প লঙ্কায় দিই। আর শুকনো লঙ্কা তো আরও বেশি ক্ষতি, গ্যাস হয়। তারপর ধনে পাতা, পালং আর বাবরি, ওগুলো আমি
একসাথে দেবো, কারণ এখন তো এটার সিজন, কেন নষ্ট করি বলো? যেহেতু আমার সবজি বাগানে অনেক সবজি হয়েছে অনেক ধরনের, তাই আমি নষ্ট করি না। এগুলাতে অত কিছু মানে রাসায়নিক সারও নেই, খাওয়া অতটা ক্ষতি হয় না, একদম টাটকা সবজি। তাই আমি পালং শাকটা আর ধনিয়া পাতাটা সবগুলোতেই ব্যবহার করি, অল্প অল্প করে, বেশি করে দিলে খেতে চায় না, পছন্দ করে না বেশি। তো বন্ধুরা, তোমরাও ট্রাই করবে এইভাবে, খেতে কিন্তু খুব লাগে, মানে দারুণ লাগে। ঘন্ট হলে কিন্তু গরম গরম এক থাল ভাত মানে ঘন্ট দিয়েই খাওয়া যায়। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও কিন্তু ভালো, কিন্তু হালকা রান্না, খেলেও কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে প্লিজ। তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা। আর যারা যারা আমার রান্না দেখেনি, নতুন বন্ধুদের বলছি, আমার পরিবারে আসার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। দেখো আমার ঘন্টটা রেডি। আমি আগেই করেছি আলু আর শুকটি মাছের ঝোল আর